যেই ন্যারেটিভস এদেশের প্রধান জনগোষ্ঠী বাঙালি মুসলমান সমাজকে অপর হিসেবে দেখতে চায়, তাদেরকে আদারাইজেশন করে, যে ন্যারেটিভস বাঙালি মুসলমান সত্তার জাগরণকে পছন্দ করে, বাঙালি মুসলিম সত্তার কোনো চিহ্নকে সে সন্দেহের চোখে দেখে। যদি জগন পরিসরে হাজির হয়ে যায়, এই যে ঢাকা ইউনিভার্সিটি, এখানে হিজাব পরা মেয়েরা মাথায় কাপড় দিয়ে পরীক্ষা দিতে পারে না, কেন? ওই ন্যারেটিভসের কারণে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম এজেন্সি চায় না নাকি? অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট হিস্ট্রি তাই বলে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তো বাঙালি মুসলমানের পলিটিক্যাল এবং কালচারাল এম্পাওয়ারমেন্টের জন্য। এটি ইতিহাস। এর যারা ফাউন্ডিং ফাদার্স, নওয়াব সলিমুল্লাহ, নওয়াব আলী চৌধুরী, যারা সেদিন এই প্রসেসের সাথে জড়িত ছিলেন, তারা তো চেয়েছিলেন যে এই ঔপনিবেশিক কাঠামোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ব বাংলার কৃষক মুসলমানদের ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় গড়ে তুলবে, তাদেরকে সোশ্যালি ইকোনমিক্যালি এস্টাবলিশ করবে এবং তাদের কালচারাল ভ্যালুসকে আফোর্ড করবে। এটাই তো ছিল তাদের ডিজায়ার, এটাই তো ছিল তাদের আকাঙ্ক্ষা। কিন্তু আমি বিস্মিত করি, ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্মের ইতিহাসকে গুম করে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইতিহাসকে ডিজন করে। আমি এই কারণে প্রায়ই বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো একটা ডিকলোনাইজেশন দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকার বিশ্ববিদ্যালয় না হলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যত ভাব জগৎ বলেন, চিন্তা জগৎ বলেন, তার পাঠ বলেন, তার স্টাডিজগুলো দেখেন, ওখানে কি নওয়াব সলিমুল্লাহ আছেন? না। তার রাজনীতি, তার সময়, পূর্ব বাংলার মানুষের জন্য তার যে লড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনায় দেখবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা যারা বিরোধিতা করেছিল, তাদের আলোচনায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লান্তি নেই। সুতরাং আজকের যে নতুন বন্দোবস্তের কথা উঠছে, সেই নতুন বন্দোবস্তে কিন্তু এই সবগুলোর সংস্কার করতে হবে। হ্যাঁ, শাসনতন্ত্রের সংস্কার তো অবশ্যই দরকার, সেখানে আমরা মুসলিম এজেন্সি চাই, কিন্তু আমাদের প্রধান বিশ্ববিদ্যালয় আমাদের মুসলিম এজেন্সি দরকার। মানসিকতা যদি মুসলিম সমাজে না তৈরি হতো, তাহলে ইসলামিজম আসতো না। ইসলামিজম হচ্ছে ঔপনিবেশিকতার মোকাবেলায়, আধুনিকতার মোকাবেলায় মুসলিম সমাজের একটা অর্গানিক প্রতিক্রিয়া। কারণ ব্যাটেল ফর গড এই ধরনের আলাপ করেছেন। আজকে ওয়াইল আল্লাহ যে বলছেন যে মুসলিম কর্তা সত্তা, তার লেখায় আছে যে আধুনিক মুসলিম এজেন্সি নিয়ে যে কোনো রাষ্ট্র আধুনিক রাষ্ট্রের মধ্যে চলতে পারবে না। উনি আসলে আধুনিক মুসলিম পণ্ডিতদের কতটুকু ঘেটেছেন আমি জানি না। আসলে মুসলিম পণ্ডিতরা ঠিক আধুনিক রাষ্ট্র পশ্চিমের মতো করতে চান না। ওই যে আল্লামা ইকবালের রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম পড়েন, উনি কি বলেছেন? উনি আধুনিকতাকে আত্মস্থ করেছেন, আত্মস্থ করে উনি মুসলিম সমাজের উপযোগী একটা আধুনিকতা তৈরি করেছেন। এবং এই আধুনিকতাটা হচ্ছে যুগোপযোগিতা অর্থে ওনারা ব্যবহার করেছেন, যে যুগোপযোগিতার কারণে সব কিছু পাল্টায়, স্টেট ক্রাফট পাল্টায়, পলিটিক্যাল সিস্টেম পাল্টায়, কিন্তু ইসলামের ভ্যালুসকে বেস করে এই রাষ্ট্র হবে। এটা ইকবালের কথা। ওনার রিকনস্ট্রাকশনের মেসেজ তো আর ওই আসলে ওয়াইল হাল্লাকরা হচ্ছে বা তালাল আসাদরা হচ্ছে নিও লিবারালিজমের লোক। এই যে পোস্ট ইসলাম, পোস্ট সেকুলার, পোস্ট ইডিওলজি, এগুলো আমি বেশ কিছুদিন ধরে ঘাটাঘাটি করেছি। এগুলোর মূল উদ্দেশ্য কি? মুসলিম এজেন্সিকে রিডিউস করা। হয়তো এজেন্সিকে একটু স্পেস দিতে পারে, কিন্তু সেকুলারিজম আগের মতোই থাকবে। নিও লিবারালিজমের দরকার হলো কেন? কারণ লিবারালিজমের সংকট ঘনীভূত হয়েছে। লিবারালিজম সারা পৃথিবীতে অনেক বদনাম কামাই হয়েছে। হত্যা, সন্ত্রাস, করাপশন, ডিসপটিজম সব তো লিবারালিজমের নামেই হয়েছে। সুতরাং লিবারালিজমের একটা সুশীল মুখোশ দরকার।
সেটা হচ্ছে নিও লিবারালিজম। এবং তালাল আসাদ, ওয়াইল হাল্লাকরা তাদেরই রিপ্রেজেন্টেটিভ। ওদের কথাই এখন আমাদের কেউ কেউ ক্ষমতা কাঠামোর মধ্যে যে বলছে। আমি সবসময় বলি তালাল আসাদ আমাদের দরকার নেই, আমাদের দরকার মোহাম্মদ আসাদকে, যিনি মহাকাব্যিক ভাবে তিনি তার জীবনের মিশন লিখেছিলেন মক্কার পথ, রোড টু মেক্কা। এখানে তিনি মানব মুক্তির একটা ম্যানিফেস্টো দিয়েছেন। বাতি ঘর যদি কাউকে করতে হয়, ইট শুড বি মোহাম্মদ আসাদ, নট তালাল আসাদ। আমি অনেক কথা বলে ফেললাম। আমার খুবই একজন প্রিয় মানুষ এসে গেছেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, তাকে জায়গা ছেড়ে দিতে হবে। তার আগে আর একটু কথা বলি। এখন এই যে আমরা সবসময় হাহাকার করি না যে আমাদের প্রতিষ্ঠান নাই, আমাদের ন্যারেটিভস নাই, আমরা শুধু হাহাকার করি। আপনারা তরুণ, আপনাদের তো এগিয়ে আসতে হবে। কেউ কি কারোটা করে দিবে? অন্যের পলিটিক্স, অন্যের ন্যারেটিভস কি আপনার জন্য হবে? এটা পৃথিবীতে কখনো হয়, নিজেই নির্মাণ করতে হয়, তাই না? আমি ওই যে প্রথমে যেটা শুরু করেছিলাম যে হেজিমনি, আন্তোনিও গ্রামশির হেজিমনি, ওই হেজিমনি পলিটিক্যাল সাইডটা অপসারিত হয়েছে, কিন্তু কালচারাল প্রপোজিশনগুলো সব ইনট্যাক্ট আছে। উদাহরণ দিই, উদেচি, ছায়ানটকে তো আমি বলেই থাকি, ওটা ঢাকার বুকে এক টুকরো শান্তিনিকেতন। এর মোকাবেলায় তো আপনাকে প্রতিষ্ঠান গড়তে হবে। আপনার মিডিয়া নাই, মিউজিক নাই, কালচারাল ইনস্টিটিউশন নাই, তা আপনি কি খালি হাতে লড়াই করবেন?